সো এই সেটটা দেখুন ডিসপ্লে একবারে ভেঙে গেছে, ডিসপ্লে পরিবর্তন করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বলি করে নেওয়া হয়েছে অলরেডি সেটটি। ডিসপ্লেটি রিমুভ করতে হবে বডি থেকে এবং নতুন যে ডিসপ্লেটি আছে সেটা আমাদেরকে সেটআপ করতে হবে। সো নতুন ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন প্যাকেট থেকে বার করলাম। সো প্যাকেট থেকে বার করার পর এখন আমাদের বডিতে আঠা দিতে হবে। সো এখানে কালো আঠাটা ব্যবহার করা হচ্ছে, সুন্দরভাবে চারদিকে আঠা দিতে হবে। ওকে, মিডিলে কিন্তু বডির মিডিলে আঠা দেওয়া যাবে না। নেক্সটে যখন এই ডিসপ্লেটার ওসিআটা ফেটে যাবে তখন কিন্তু ডিসপ্লেটা তুলতে গেলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। সো শুধু আমরা সাইডে আঠা দেবো। ওকে, এবং ব্যাক সাইডে যে র্যাবন থাকে র্যাবনের এদিকে হালকা হালকা করে আঠা দেবো। দেখুন এই সাইডে কিন্তু আমাদের ডিসপ্লে র্যাবনটা থাকবে, এই জন্য এই জায়গায় আমাদের আঠাটা কম ব্যবহার করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমাদের আঠাটা বেশি হয়ে গেলে আপনি এখানে আঠাটা মুছে দেবেন। সো হালকা করে নেবেন আটাটা হালকা করার পর 2-1 মিনিট ওয়েট করুন, আটাটা একটু শুকিয়ে যাবে। তারপর ডিসপ্লের যে র্যাবনটি আছে বা ডিসপ্লের যে স্টিকারগুলো লাগা আছে নতুন স্টিকারগুলো সেগুলো রিমুভ করে এখানে সুন্দরভাবে ফিটিং করে নেবেন। ফিটিং করে নেওয়ার পর তারপর ডিসপ্লেটা সেটআপ করবেন বডিতে। সেটআপ করার পর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে ডিসপ্লেটা বসানোর পর আপনি ডিসপ্লে যে সকেটটি আছে ডিসপ্লে সকেটটি মাদারবোর্ডে লাগাই নেবেন এবং র্যাবনটা সুন্দরভাবে ভাঁজ করে দেবেন এখানে। ঠিক আছে, ভাঁজ করে দেওয়ার পর এবার ব্যাটারিটি ফিটিং দিতে হবে। ব্যাটারিটা ফিটিং দিলাম এবং ইন্টারনাল যে কক্সেল কেবলটি আছে এটা দেখতে এলোমেলো হয়ে গেছে, এটা সঠিকভাবে বসাই দিতে হবে, না হলে পিছনের যে ব্যাকশেলটি আছে সেটা কিন্তু পরে এক পাশে ভাসি থাকবে, এক পাশে লেগে যাবে। তো এই জন্য সেটা কক্সেল কেবলটা সুন্দরভাবে লাগাই নেবেন বডির সাথে। এবং দেখতে পাচ্ছেন এখানে যে স্টিকারটা ব্যাটারি স্টিকারটা টেপ মারি দিলাম। সো এটা যেহেতু পাওয়ার সুইচের কাজ করা হয়েছে সুন্দরভাবে বসাই নেবেন ক্যামেরাগুলো এবং উপরে যে পিছনে যে ব্যাকসেলের যে উপরে মাদারবোর্ডের উপরে যে খাপাটা আছে সেটা লাগাই নিতে হবে। সো সুন্দরভাবে এবার ফিটিং দিতে হবে। সো এখান থেকে নাটগুলো আমাদের মারতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে নাটগুলো মারার পর আমরা চেক করব, সেটটি অন করে দেখব। সো এইরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করুন। এই পেজে শুধুমাত্র কিন্তু মোবাইল রিপেয়ারের ভিডিও দেওয়া হয়। সো এখানে অলরেডি আগে একটা নাট মারা ছিল মাদারবোর্ডের সাথে, সেটা রিমুভ করে নিয়েছি। সো তারপর এখান থেকে যে কটা আমাদের নাট আছে বা স্ক্রু আছে সেগুলো মারিয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন স্ক্রু মারা যে কটা গ্যাপ আছে সেগুলোতে আমরা স্ক্রু মেরে দেব। সো স্ক্রুগুলো মারা হচ্ছে। স্ক্রুগুলো মারার পরে এখান থেকে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে পিছনে যে ব্যাকসেলটি সেটা আমাদের লাগাই নিতে হবে। কিন্তু কক্সেল কেবলটা কিন্তু ভেজাল করতেছে। সো দেখতে পাচ্ছেন সেটা ব্যাকসেলটি লাগাই দিলাম। ব্যাকসেলটা একটু ভেঙে গেছে পাওয়ার আপ ডাউন বাটনে, স্টিকারটা তলে লেগে গেছে, কেটে দিলাম। কেটে দেওয়ার পর এরপরে এখানে আমাদের কি করতে হবে, সিমগুলো আমি লাগাই দিচ্ছি একবারে। সো দেখতে পাচ্ছেন সিমগুলো লাগাই দেওয়ার পর পাওয়ার সুইচে প্রেস করলাম, দেখুন রিয়েলমি লেখাটা চলে এসেছে। সো এখন এখান থেকে রাবার করে দিতে হবে কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য রাবার করে রেখে দিতে হবে। তাহলে এখানে আটাটা যখন শুকিয়ে যাবে ডিসপ্লেটা বডির সাথে পারফেক্টভাবে লেগে যাবে। সো যারা ডিসপ্লে পরিবর্তন করতে চান চলে আসবেন রাজ শপিং সেন্টার, ডিমলা, কর্তা অফিস মার্কেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। খোদা হাফেজ।